আমার নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমার নবী ঘোষণা দিতেছি, আমি তোমাদের পয়গম্বর বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু তোমাদের জন্য নবী করে পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক করেও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ভাষা কি বুঝতেছেন? সম্মানিত ভাইরা আমার, এই যে দুই একজনা ওঠেন, কারণটা কি আমার বলা লাগবে, তাহলে ওয়াজ হতো না, মনোজাত হয়ে যাবে। সবে তো শুরু করলাম, তাতে এই যে দুই একজনা যারা উঠতেছেন, আপনারা যদি এই একজন করে ওঠা বন্ধ না করেন তাহলে কিন্তু আলোচনা করা সম্ভব না। এত সুন্দর একটা মজমা আপনারা উপহার দিয়েছেন, সবে মাত্র 20 মিনিটের মধ্যে যদি আপনারা দুই একজন উঠতে থাকেন তাহলে সমস্যা কি? আপনাদের কোনো প্রয়োজনে উঠতেছেন না অবজ্ঞাবশত উঠতেছেন? আমাকে জানানো লাগবে। যদি জরুরত হয়, প্রয়োজন হয়, আপনি যান, সমস্যা নাই। কিন্তু কারোর মনে যদি কিঞ্চিত পরিমাণ অবজ্ঞা আসে, আপনার ইমানের খাতরা হবে। যার জন্য আমি অনুরোধ করছি, অবজ্ঞাবশত একটা মানুষও কেউ উঠতে পারবেন না। রাজি আছেন? আরো চিৎকার দিয়ে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। ভাইয়ের আমার, আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ বলছেন আমাদের থেকে পরীক্ষা নেবেন। হাদিসের আলোকে জানতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিনি আমাদের জন্য শিক্ষক স্বরূপ আগমন করেছিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, যাদের শিক্ষক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি কখনো পরীক্ষায় ফেল করবে? ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক বলতেছেন তো? একদম 100%? আলহামদুলিল্লাহ। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, তারা কোনোদিনই পরীক্ষায় ফেল করবে না। এটা কিন্তু আপনাদের অভিমত, আমার না। কথা বোঝাতে পারছি? এবারে আসেন, আপনাদের এই অঞ্চলটা নিদানপুর, এখানে নিশ্চয়ই কোনো বড় একটা স্কুল আছে। হাই স্কুলের নাম কি? আপনাদের কাছাকাছি উচ্চ বিদ্যালয়, যেটা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়, কি নাম? লক্ষ্মীপুর হাই সেকেন্ডারি। উদাহরণস্বরূপ, ব্যথা নেবেন না। মনে করেন আপনাদের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর হাই সেকেন্ডারি যে স্কুল, এই স্কুলটা খুব সুনাম আছে। কিরূপ না, ওই স্কুলের যিনি হেডমাস্টার মহাশয়, তিনি খুব বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ। তিনি তার স্কুলের প্রতিটা ছেলে মেয়েকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন, ভালোভাবে রাখেন, তাদের প্রতি মেহনত দেন, যাতে করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিতা হতে পারে। এমনকি গোটা আসাম রাজ্যের মধ্যে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় যেটা, সেই স্কুলটা একটা র্যাঙ্কে আছে, যে বোর্ড পরীক্ষায় প্রতি বছর লক্ষ্মীপুর স্কুলের ছেলে মেয়েরা র্যাঙ্ক করে। নিশ্চিতভাবে স্কুলটার সুনাম রয়েছে। উদাহরণস্বরূপ, এখন মনে করেন ওই স্কুলের কোনো একজন ছেলে যদি স্কুলের বাউন্ডারির মধ্যে, সে ক্লাসের মধ্যে হোক বা স্কুল চত্বরে হোক, সিগারেট টানছে, হেডমাস্টার মহাশয়ের কাছে এই খবরটা যাওয়ার পরে হেডমাস্টার মহাশয় ছেলেটাকে ডেকে সব ছেলে মেয়েদের সামনে একটা থাপ্পড় দিয়েছে। মাস্টার মহাশয় কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? কেন না, মাস্টার মহাশয়ের চিন্তাধারা তার স্কুলের প্রতিটা ছেলে মেয়ে যেন আদবী হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, তাই না? পক্ষান্তরে ওই ছেলেটা যদি এইরকম চিন্তাধারা নেয় যে হেডমাস্টার এতগুলো ছেলে মেয়ের সামনে আমাকে মেরে অপমান করেছে, আমি এর বদলা না নিয়ে ছাড়বো না, ওই ছেলে কোনোদিন ভালো জায়গায় পৌঁছাতে পারবে? কেন পারবে না? স্কুল ভালো, মাস্টার ভালো, তারপরেও ছেলে ভালো জায়গায় যাচ্ছে না কেন? কথা কয় না, মনে হয় ভাষা বুঝতেছেন না। আরে স্কুলের সুনাম আছে, স্কুল ভালো, মাস্টার মহাশয় ভালো, বিজ্ঞ পণ্ডিত,
তারপরেও তার স্কুলের ছাত্র সে ভালো জায়গায় যেতে পারছে না, কারণ সে তার মাস্টারের অনুকরণ করলো না। এটাই তো বাংলা কথা। আপনার নবী গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, তার থেকে আদর্শবান শিক্ষক দ্বিতীয় কেউ নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আপনি আপনার নবীর ছাত্র হওয়ার পরেও যদি নবীর আদর্শগুলোকে বুড়ো আঙুল দেখান, আপনি বুঝি পাস করতে পারবেন? এই কেন? একটু আগে বললেন নবীর ছাত্র যারা 100% পাস করবে, এখন বলছেন কেন পারবো না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। ও মুসলমান, আমি আপনাকে অপমান করার জন্য আসি নাই। হাত জোড় করে অনুরোধ করে বলি, যুবক বন্ধু আমার, মুরব্বী চাচা আমার, সম্মানিত মা বোনেরা, একটু গভীর ধৈর্য সহকারে কথাগুলো বোঝবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে, নবী যে আমাদের শিক্ষক, সে সম্পর্কে কোরআন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দিন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়েছেন, হে রাসূল পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দিন, পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই তারা যেন আপনার ইত্তেবা করে, অবশ্যই তারা যেন আপনার অনুকরণ করে। মুসলমান বন্ধু আমার, দুঃখ হয়, আফসোস হয়, নবী আসার ১৫০০ বছর পরে বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে, আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছিল। ১৫০০ বছর পূর্বে নবী এসে পৃথিবীর যে সুন্দর ব্যবস্থাপনা করেছিলেন, আজকের আমি আপনি হাজারো লক্ষ কোটি জনতা রয়েছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র বলে স্বীকার করি, আমরা যারা উম্মতি বলে গলাবাজারি করি, আমাদের মধ্যে অধিকাংশ রয়েছি বিন্দু মাত্র নবীকে শিক্ষক মানি না। কথা বলেন না? ঠিক বলছি না ভুল বলছি? আসামের মুসলমান বন্ধু আমার, হয়তো আপনি ভাবতেছেন মাওলানা আপনি আমাদের সম্পর্কে কি জানেন? ও বন্ধু, একটু গভীর মনোযোগ দেন। কেন আমি এই কথাগুলো আপনাকে বলতেছি? আবারও বলছি, অপমানের জন্য না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার দয়া পেতে চাও, আমার হাবিবের অনুসারী হও, তোমরা যদি আমার রহমত পেতে চাও, আমার বন্ধুর অনুসারী হও। নবী বললেন, বান্দা বান্দি পৃথিবীর মানুষ, মনে রেখো, ময়দানে মাশরে আল্লাহর পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করে যদি জান্নাতি হতে চাও, অবশ্যই আমার দেওয়া থিওরি গুলোকে তোমরা অনুসরণ করো, আমার দেওয়া নোটস গুলোকে তোমরা গ্রহণ করো। ও বন্ধু, দুঃখ লাগে, আফসোস হয়, আজকের আমি নিজেকে বলি উম্মতি মুহাম্মাদি, আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, অথচ আমার ভিতরে নবীর রেখে যাওয়া থিওরি গুলো বাস্তবায়িত হয় নাই। হাজার হাজার মানুষ রয়েছেন, নবীর রেখে যাওয়া থিওরি আমরা বাস্তবায়ন করতে পারছি? কথা বলে না, পারেন না? এইবারই তো সমস্যা। তাহলে আপনি পারেন না, পারবেন কবে? সোজা হওয়ার পরে? হ্যাঁ, সোজা হয় মানুষ কখন জানেন? হ্যাঁ, যখন আজরাইল এসে ভিতর থেকে টেনে ছিঁড়ে বার করে নেবে, তারপরে সোজা কাট হবে, তার আগে না, তাই না? তা আপনি ভাবতেছেন সোজা হওয়ার পরে ঠিক হবেন নাকি? সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বোঝেন। হয়তো আমার কথা এখন আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু এমন একটা দিন আসবে আব্দুর রহমানের এই কথাগুলো আপনার কাছে বারবার মনে পড়বে। যদি সেদিন আব্দুর রহমানের কথাটাকে মেনে নিতাম, হয়তোবা এইরকম সিচুয়েশন আজকের দিনে হতো না। বলবেন মাওলানা কোন দিনে? আসেন পবিত্র কোরআন দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ববাসী মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে সিংহাসনে আরোহণ করব,
বিচারের সিংহাসনে আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য, বিচার নেওয়ার জন্য, বিচার করার জন্য যেই দিবসে আমি আল্লাহ আমার বিচারের সিংহাসনে আরোহণ করব, সেই কঠিন দিবসে আমি আল্লাহ একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বলবো, ইলা জাহান্নামা যুমারাত, এরা হলো জাহান্নামী। ও মুসলমান, জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসে সিংহাসনে আরোহণ করে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বলবে এরা জাহান্নামী, যখনই তাদেরকে জাহান্নামী ঘোষণা করা হবে, জাহান্নামী ঘোষণা করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা তাদের কাছে চলে যাবে। যেমন নাকি পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি অন্যায় করে, মানুষ অন্যায় করার ফলে তার নামে যদি পুলিশ স্টেশনে কমপ্লেন করা হয়, লোকাল পুলিশ এসে তার হাতে হাত করা পরায়, তাকে গ্রেফতার করে থানার লকআপের ভিতরে পুরে দেয়। বন্ধুরে, মুফাসসিরে কেরাম বর্ণনা দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে বলবেন এরা জাহান্নামী, সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা ওই জাহান্নামী বান্দা বান্দির হাতে পায়েতে জাহান্নামের বেড়ি লাগাবে। জাহান্নামের বেড়ি পরায়া টেনে 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 জাহান্নামের দরওয়াজার সম্মুখে হাজির করাবে। জাহান্নামের দরওয়াজার সম্মুখে ওই জাহান্নামী বান্দা বান্দিগুলোকে দাঁড় করিয়ে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামী বান্দা বান্দিগুলোকে আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ওরে জাহান্নামী, ওরে হতভাগা কপাল ফাটা, বলো বলো, পৃথিবীর জমিনে 70 বছর হায়াত পেয়েছিলে, পৃথিবীর জমিনে 50 বছর হায়াত পেয়েছিলে, পৃথিবীর জমিনে 100 বছর হায়াত পেয়েছিলে, এই দীর্ঘ হায়াতে জিন্দেগিতে তুমি কি কোনো নবী রাসূল পাও নাই? তুমি কি কোনো সত্যবাদী পাও নাই? তুমি কি কোনো আলেমে দ্বীন পাও নাই? তুমি কি কোনো হাক্কানি পীর মাশায়েখ পাও নাই যারা তোমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা দিয়েছেন, যারা তোমাকে আল্লাহ সম্পর্কে জানান দিয়েছেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে বর্ণনা দিয়েছেন? মুসলমান বন্ধু আমার, ওই জাহান্নামী বান্দা বান্দিগুলা সেই কঠিন পরিস্থিতিতে যেদিন অন্য কোনো কেউ কারুর উপকার করতে পারবে না, আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি মনে রেখো, ময়দানে মাশর এমন একটা দিন হবে, সেই কঠিন পরিস্থিতিতে তোমার অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, যেদিন কেউ কোনো উপকার সাধন করতে পারবে না, সেই কঠিন মুসিবতের দিনেতে আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামী বান্দা বান্দিগুলোকে জিজ্ঞাসা করবে, বলো বলো, তোমরা কি নবী রাসূল পাও নাই? তোমরা কি সত্যবাদী পাও নাই? তোমরা কি আলেমে দ্বীন পাও নাই? ওই জাহান্নামী বান্দা বান্দিগুলা সেদিন এক বাক্যে উত্তর দিতে থাকবে, ক্বালু বালা। তারা বলবে হ্যাঁ। ফেরেশতারা বলবে, তোমরা কি নবী রাসূল পাও না? তারা বলবে হ্যাঁ, আমরা পেয়েছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আমরা নবী রাসূল পেয়েছিলাম, আমরা সত্যবাদী পেয়েছিলাম, আমরা আলেমে দ্বীন পেয়েছিলাম। তারা আমাদেরকে শুনিয়েছিল অস্বীকারীদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনা, কিন্তু আমরা তাদের কথাগুলোকে মান্যতা দেই না, আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করি না। সম্মানিত হাজিরিন ও আমার ধার্মিক মা বোনেরা, আল্লাহর ফেরেশতারা যখন এরূপ ভাবে জাহান্নামী বান্দা বান্দিগুলোকে জিজ্ঞাসা করবে, জাহান্নামী বান্দা বান্দিগুলোকে আল্লাহর ফেরেশতারা এরূপ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা যখন এইরকম উত্তর দিতে থাকবে যে হ্যাঁ, আমরা নবী রাসূল পেয়েছিলাম, আমরা অস্বীকারীদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনাও শুনেছিলাম, কিন্তু আমরা তাদের কথার মান্যতা দিই নাই, আমরা তাদের কথাগুলোকে গ্রহণ করি নাই। মুসলমান বন্ধু আমার, সেই কঠিন মুসিবতের দিনে ওই জাহান্নামী বান্দা বান্দিগুলোকে উত্তর দিতে থাকবে আল্লাহর ফেরেশতারা তিরস্কার করবে আর বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। ওরে হতভাগা কপাল ফাটা, পৃথিবীতে নবী পেয়েছিলি, আল্লাহ চিনতে পারিস নাই। পৃথিবীতে সত্যবাদী পেয়েছিলি, আল্লাহ চিনতে পারিস নাই। পৃথিবীতে আলেমে দ্বীন পেয়েছিলি, তারপরেও আল্লাহ চিনতে পারিস নাই। অতএব তোদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম, খালিদিনা ফিহা, আর এটাই হবে তোদের জন্য চিরকালের আবাসস্থল। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। হয়তো আপনি ভাবতেছেন
সেই মুসিবতের দিনেতে যদি একটা বার আপনার জন্য এরূপ ঘোষণা ফারিস্তারা দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ফারিস্তারা যদি তিরস্কার জানিয়ে আপনাকে জাহান্নামার ভিতরে একটা বার ফেলে যায়, বন্ধুরে খোদার কসম আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর সাধ্য কারণ নাই। তাই বলি আপনি একটু মনোযোগ দেন, ভুল ব্যাখ্যা নেবেন না ও বন্ধু।